গাড়িটা কোথায় গেল? তবে কি আমাকে বোকা বানানো হলো? ট্যাক্সি! চলো সোজা। জামাই এসে গেছে ঠিক সময় এসেছে। আপনার পাঁজিতে বলার সময় এসে গেছে। খুব খুশি সবাই। সবাই ভাবছে আপনি মেয়ে জামাইকে পাঠিয়েছেন। সত্যিটা তো ওরা জানে না যে আপনি ল্যাচে গোবরে হয়েছে। ঝিলের কাছে গো হারান হেরেছেন। কে বলছেন আপনি? কে বলছেন? মা দুর্গা অসুরকে বধ করার জন্য নানা রূপ ধরেছিল। ছিল নানা রূপ ধরবে। যদি
মুখার্জি বাড়ির মেয়ের উপর অত্যাচার হয়। জোরে চলুন, তাড়াতাড়ি চলুন। ওই দিয়া তোর পিসে মনারে ফোন কর, ফোন কইরা ক তার মাইয়া জামাই দিরাগমনে আইছে। তোর পিসেমনাকে এটাও বলবি যে ওদেরকে ঝিল নিয়ে এসেছে। দিদি ভাই, ঝিল তো বলছে যে একটু পরে নীলের বাবা মা আসবে। কি? নীলের বাবা মা আসবেন? ও বলছে ভয় পাবার কিচ্ছু নেই, ও তো আছে। দাঁড়া দাঁড়া, রতনকে ডাকবো তো। রতন, রতন এদিকে আয় তাড়াতাড়ি। কি হয়েছে? রতনদা, গাড়ির মধ্যে একটা প্যাকেট আছে, সেটাও নিয়ে এসো, আর আমাদের লাগেজটাও নিয়ে এসো। হ্যাঁ আচ্ছা। সত্যি ঝিল বৌদির সব দিকে নজর আছে। হ্যাঁ রে, সেটা আগে না বুঝলেও এখন বুঝতে পারি। আরে ঠিক আছে ঠিক আছে। ওরে বাবা রে। প্রণাম করো, ও তোমার বৌদি হয়। প্রণাম করো, প্রণাম করো, ও তোমার বৌদি হয়। প্রণাম করো কি নীল, ও তোমার বৌদি হয়। হ্যাঁ নীল, প্রণাম করো, তোমার বৌদি হন তো। প্রণাম করো। তোমার পা ছুতে আমার কোনো আপত্তি নেই, তোমার পা আমি ছুতেই পারি। দেবীর কাছে মানহানি হয় না, আর মাথা নিচু করাটা অপমানের নয়। তাছাড়া বিয়ের রাতে আমি যে পাপ কাজ করেছি, সেই পাপের পাপস্খলন তো আমাকেই করতে হবে। নীল, ও বলছে তোমার পা ছুতে ওর আপত্তি নেই, ও তোমার পা ছুতেই পারে। দেবীর পা ছুলে ওর মানহানি হবে না। বিয়ের রাতে ও যে পাপ করেছিল তার পাপস্খলন ওকে করতে দাও। ঝিল বৌদি, আজকে তুমি না থাকলে আমার আর স্নেহার সম্পর্কটা যে কি হতো কে জানে। তোমার মতো নারী যাতে যুগে যুগে কালে কালে পূজিত হয়,
তাই তোমাকে প্রণাম, বৌদি হিসেবে না, একজন নারী হিসেবে, যে নারী পূজিত হয় যুগে যুগে কালে কালে। ও বলছে তুমি না থাকলে আমার আর ওর সম্পর্কটা কি হতো কে জানে, তাই ও তোমাকে প্রণাম করতে চায়, শুধুমাত্র আমার বৌদি হিসেবে নয়, একজন নারী হিসেবে, যে নারী পূজিত হয় যুগে যুগে কালে কালে। ঝিল, ঝিল, ওকে ওকে প্রণাম করতে দে। মাইয়াটারে না একেবারে ভগবান বানাইয়া দিল, দেবী ভগবতী। এখন ন্যাকামো দেখলে না একেবারে গাছ জ্বইলা যায়। এই শ্যামরা, তুই এখানে খাড়াইয়া কি করস? হ্যাঁ, যা কামে যা। যাচ্ছি বাবা, যাচ্ছি। মুখে মনে হচ্ছে মধু পড়েনি। এই স্নেহা, নীলকে নিয়ে ঘরে যা, যা তোরা চেঞ্জ করে রেস্টে যা। নো 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 নো, এখন কোনো রেস্ট নেওয়া হবে না। এই স্নেহাদিকায় টুকি চিচুকে ধর, বসে এখানে। এখন আমরা সবাই মিলে নাচ গান হইচই করব। দেবীপক্ষ পড়ে গেছে, আর কয়েকদিন পরে পুজো, তাই আজ থেকে বাড়িতে উৎসব শুরু হবে। নমস্কার বেয়ান, এসে গেছি। আরে নমস্কার, কি সৌভাগ্য আমাদের, আপনি আমাদের বাড়িতে। আসুন আসুন। বাবা বসুন। না ঠিক আছে, এত ব্যস্ত তো। রাকা, ওনাকে একটু চা মিষ্টি দে। হ্যাঁ। না না, চা মিষ্টি পরে হবে। নীলের মা কোথায়? সে তো বলেছিল আসবে। আরে ওনারে আগে বসতে দাও। আপনি বসুন মিস্টার রয়। রাকা, দেখিস আমাদের বাড়িতে যেন অতিথি আপ্যায়নের ত্রুটি না হয়। আগে বলুন রতি কোথায়? উনি তো এখানে আসেননি। স্ট্রেঞ্জ, আমাকে ফোন করে বলা হলো রতি এখানে আসবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এখানে। স্নেহা, নীল, তোরা এইখানে? কি বলছো? ও বলছে যে আপনার মতো মাননীয়া অতিথিকে কি আর এমনি এমনি ঘরে প্রবেশ করানো যায়?
আমাকে অপমান করার চেষ্টা করা হচ্ছে। মিসেস মুখার্জি, আপনার এই এক রত্তি বৌমা আমাকে, রতি রায়কে অপমান করছে। মিসেস রয়, আপনি রেগে যাচ্ছেন কেন? আন্টি, আপনি বিয়ের বরণ ডালায় এভাবে ফেলে দিলেন, এটা তো অশুভ লক্ষণ। এই বিয়েটাই তো অশুভ, এই মেয়েটা অশুভ। এই মেয়েটা আমার বাড়িতে আসার পর আমার বাড়ির কাল হয়েছে। এই মেয়েটাকে আমি এবার কি বলছে ও? ও বলছে যে আপনি নিশ্চয়ই মজা করছেন। আপনি তো নিজেই উদ্যোগ নিয়ে আপনার ছেলে আর বৌমাকে দিরাগমনে পাঠিয়েছেন। পরিবারের সবাই খুব খুশি, খুব ভালো লাগছে। মানে মজা? আমি মজাটা একটু বেশি হলো না? আপনি এভাবে বরণ ডালাটা ফেলে দিলেন ছুঁড়ে। রথির বরাবরই একটু মজা করা অভ্যাস। কিল খেয়ে কিল হজম করছে আমার শাশুড়ি মা। ইস, কি গো বেচারা লাগছে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এসো এসো। আসুন 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 আসুন। আসুন আসুন মিস্টার রয়, আসুন মিস্টার রয়, বসুন বসুন। মিস্টার রয় বসুন। রাখা, ওদের জন্য মিষ্টির ব্যবস্থা কর। এই তো দিদি ভাই, চলো আমিও তোমাকে হেল্প করব। আয় চলে। রায়বাবু, মিষ্টি খান। মিসেস রয়, মিষ্টি মুখ করুন। এ বউটা কি কয়? সম্বন্ধীরা কি কয়? ও বলছে আজ ওনাদের এখানে দুপুরে খাওয়া দাওয়া করতে। আজ স্পেশাল আইটেম হবে চিংড়ি মাছের মালাইকারি। মিসেস রয় চিংড়ি মাছের মালাইকারি খেতে খুব ভালোবাসেন।